আজ বিশ্ব ধরিত্রী দিবস। বৈশ্বিক উষ্ণতা যে হারে বাড়ছে তার চেয়েও দ্রুত এবং উদ্বেগজনক হারে তাপমাত্রা বেড়েছে বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব দেশের পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের জন্য তৈরি করছে বড় ধরনের ঝুঁকি। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছোটদের হাতে গাছ তুলে দিয়ে শেখানো হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশ্ব ধরিত্রী দিবস ঘিরে নতুন প্রজন্ম যখন ধরিত্রী রক্ষার পাঠ নিচ্ছে, তখন বাস্তবে বাংলাদেশ পরিবেশগত নানা চ্যালেঞ্জের মুখে। গত ৩ দশকে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে মাত্র ২০ বছরে, যা বিশেষজ্ঞদের মতে বড় উদ্বেগের কারণ। আমাদের যে টেম্পারেচার রাইজিং রেটটা গ্লোবাল থেকে অনেকটাই বেশি। এর কারণ হচ্ছে আমরা পরিবেশকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি, অনেক কিছু নষ্ট করে ফেলেছি এবং আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য আমরা অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করেছি, যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। যে পরিমাণ গাছ ছিল আমরা গাছকে আমরা কেটে ফেলছি, বা যে ধরনের গাছ লাগানো দরকার যে পরিবেশকে রক্ষার জন্য আমরা সেভাবে মনোযোগ হচ্ছে না। শুধু তাপমাত্রা নয়, পানি ও পরিবেশ দূষণও বাড়ছে সমান তালে। শিল্প বর্জ্য, প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত নগরায়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আধুনিক সিটি করতে চাই, প্রতিটি পরিকল্পিত হয়ে করতে হবে, যাতে শহর যদি আপনার সিটি সুন্দর হয়, অন্যদিকে পরিবেশ বান্ধব সিটি যদি গড়ে ওঠে। এই যে বড় বড় প্রজেক্ট আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আসে, সেগুলো গ্রিন ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। উষ্ণতা কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রতি নির্ভরতা বাড়ানোর পরামর্শ পরিবেশবিদদের। তেল ভিত্তিক যে বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা, সেটাকে কমাতে গেলে আমাদের গণপরিবহনে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সোলার ভিত্তিক যেই আমাদের বিদ্যুৎ উৎপাদন, সেখানে গুরুত্ব দেওয়া দরকার। এটা হচ্ছে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামষ্টিক পর্যায়ে এটা বিরাট সম্ভাবনা আছে। আমরা দেখেছি কৃষিতে, সেচে ইতিমধ্যে বাংলাদেশে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই প্রয়োজন সচেতনতা ও কার্যকর উদ্যোগ। তা না হলে জলবায়ু পরিবর্তনের এই বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।